ওয়েলকাম সবাইকে উর্মিলা টেলারিং সেন্টারে সবাইকে আরও একবার নতুন ভিডিওতে স্বাগতম। গুড মর্নিং সবাইকে, সবার দিন ভীষণ ভীষণ ভালো কাটুক। দেখো আমি আজকে সেলাই করতে বসে পড়েছি। আমি এই কাটিংটা অনেক দিন আগে শেয়ার করেছিলাম, নিজের ব্লাউজ তো সেই কারণে কাটিং করে পরেই থাকে, সেলাই আর হয় না। তো কাল ফাইনালি ফ্রন্ট পার্টটা সেলাই করেছি, এখনও ব্যাক পার্টটা বাকি আছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর আমার সাথে লাস্ট পর্যন্ত ভিডিওতে জুড়ে থাকবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। পাশে থেকে পাখির আওয়াজ কি শুনতে পাচ্ছ? আজকে একটা খুব সুন্দর পাখি ডাকছে। মাঝে মাঝেই ডাকে না এমন না, তো সব সময় যখন ভয়েস ওভার দিই সবসময় পাখির আওয়াজটা আসে না। আমার বেশ ভালো লাগে গ্রাম্য পরিবেশে সকালে এই পাখির ডাক, শান্ত পরিবেশ, খুব সুন্দর। এবং বেশ সকালবেলা উঠে না একদম মাইন্ড ফ্রেশ হয়ে থাকে। তো দেখো আমি ডাস্টটা লাগিয়ে নিচ্ছি। ডাস্টটা তোমার লাগিয়েছি 1 নিয়েছি আর 2.5 নিয়েছি। আমি কিন্তু 1.25 নিয়েছি। 1.25 নিয়েছি তার কারণ আমি প্যাডেড ব্লাউজ বানাচ্ছি এটা। তো লাইলনটা শুধুমাত্র এই কটরিতেই জয়েন হবে, আর কোথাতেও জয়েন হবে না। যেহেতু আমার সুতির কাপড়, এটাতে কোনো কিছু লাইলন দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমি যেহেতু ওই যে প্যাডেড ব্লাউজ বানাবো সেই কারণেও আমাকে লাগাতে হচ্ছে। দেখো আমি প্রথমে দুটো জয়েন করে সোজা দিকে জয়েন করেছি, কিন্তু জয়েন করে একটা সেলাই দিয়ে নিয়েছি, তারপরে ছোটো ছোটো কাট লাগিয়ে দিয়েছি ফিনিশিংটা যাতে ভালো আসে। এরপরে দেখো উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপরে আমি দেখতে থাকো কি করছি। এই দেখো আমি 34 সাইজের নিয়েছি। ব্লাউজটা আমার হচ্ছে। ঠিকঠাকভাবে সঠিকভাবে ম্যানেজ করে তারপরে চারিধারে সেলাইটা দিয়ে নেব। আমার ব্লাউজ মনে হয় এই প্রথম আমি শেয়ার করছি ওয়াইটিতে। ফেসবুকে আমার প্রচুর কিছু শেয়ার করা হচ্ছিল, কিন্তু ওয়াইটিতে আমার ওয়াইটিতে আসার পরে আমার কিন্তু খুব কমই বানিয়েছি, আর বানালেও সেভাবে ক্যাপচার করার সময় হয়নি। তো দেখো চারিধারে আমি পুরো রাউন্ড যেভাবে রয়েছে সেইভাবে সেলাই দিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরনো রয়েছে তাদের তো অল টাইম সাপোর্ট পাই। পুরনো নতুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য, কন্টিনিউ এভাবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো দেখো কটরিটা আমি রেডি করে নিয়েছি। কালারটা খুব সুন্দর। তো আমি যেহেতু কাপড়টা আমার কম, সেই কারণে অন্য একটা কাপড় সেম কালারের আমি পাইপিংয়ের জন্য ইউজ করছি। পাইপিংয়ে অনেকটাই কাপড় লাগে। দেখো কীভাবে টেরা কাপড়টা আমি কাটলাম। যারা পাইপিং নতুন নতুন শিখছো, যারা জানো না কীভাবে পাইপিংয়ের কাপড় কাটে, তো দেখে নাও বুঝতে পারবে। এইভাবে টেরা কাটে এবং টেরা টেরা কেটে সুন্দর করে সেট করে জয়েন করে। দেখো আমি জয়েন করাটা দেখিয়ে দিলাম। কটরির পাটটা তো রেডি হয়ে গেছে। এরপরে যে পাটটা সামনের ফ্রন্ট পার্ট তৈরি করছি আমি, তো সামনের দিকটাতে যে কাটিংটা রয়েছে সেখানে আমি পাইপিং দেব। পাইপিং দেওয়ার পরে লেস অ্যাটাচ করব। আর এই যে লাইলেন দিলে কিন্তু আমাকে আর করতে হতো না, যেহেতু লাইলেন দিইনি আমাকে পাইপিংটাই ইউজ করতে হবে। তো দেখো আমি এক ধারটা মুড়ে নেব। দড়ি যেভাবে বানায়, দড়ির কাপড় যেভাবে কাটে ওইভাবেই কিন্তু পাইপিংয়ের কাপড়ও কাটে।
তো পাইপিংটা রেডি করে নিয়েছি, এরপরে অ্যাটাচ করব। পাইপিং দেওয়ার জন্য বেশি কাপড়ের প্রয়োজনে এক রাখলে হবে, এক থেকে একটু বেশি রাখাই ভালো, যেহেতু মুড়বো। আমি একটু কাপড় বেশি করেই কাটি, তারপরে দরকার না লাগলে ফেলে দিই কেটে, কিন্তু কম যেন না হয়। তো দেখো আমি পাইপিংটা কীভাবে করে নিচ্ছি, যেমন যেমন আছে সোজা করে দিতে গেলে হবে না, যেভাবে টার্ন আছে সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু পাইপিংটা দিতে হবে। এই দেখো যেখানে যেখানে টার্ন আছে আমি কিন্তু পাইপিংটা ঘুরিয়ে দিচ্ছি। আর টেরা কাটার এইটাই হলো কারণ, মানে আমার যেখানে যেমন শেপ আছে সেখানে তেমনভাবে পাইপিংটা হবে। সোজা কাপড় দিলে কিন্তু ওই জিনিসটা হবে না। তো দেখো পাইপিংটা প্রায় কমপ্লিটের দিকে, আমি অ্যাটাচ করব, তারপরে এটাকে উল্টাবো, দিয়ে পাইপিংটা সুন্দরভাবে দেব। তো ফাইনালি আমি তোমাদের সাথে আমার একটা ব্লাউজ শেয়ার করছি। যাই হোক, অনেক দিন পর এই কাপড়টা কবে কিনে রেখেছি যদি বলি তোমরা সবাই হাসবে। আমি মেশিন কিনেছি প্রায় 3 বছর এখানে আসার পরে। তো কেনার পরেই আমি কিনেছি, এখনও আছে 4টে সুতির ব্লাউজ পিস আছে আর 3টে আমার ড্রেসের পিস আছে। আমি 3 বছর ধরে আলমারিতেও রেখে দিয়েছি। তো ভাবলাম একটু নতুন ট্রাই করা যাক। তো ব্লাউজটা সেলাই করতে এমনি বসিনি, আমার ভিডিও ছিল না, সেই কারণে আমাকে বসতে হয়েছে। মানে কাস্টমারদের যা লাইন ছিল সব শেষ হয়ে গেছে, অলরেডি অনেকগুলো ব্লাউজ কাস্টমারদের বাকি রয়েছে, কিন্তু আমার কাটিং হয়নি। সেই কারণে ভাবলাম আমারটাকেই করি, কাটিং করে যখন রেখেছি আমারটাকেই করি। বুঝতে পেরেছো? নইলে এখনও এই যে ব্যাক পার্টটা কবে বানবে, হাতাটা কবে বানবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আসলে কি বলো তো, সবার বানাতে বানাতে নিজেরা সত্যি বলছি বানানো হয় না। আমি যখনই নতুন শাড়ি কিনি ওই একদিনের মধ্যে ব্লাউজ বানিয়ে পরি, আর না বানালে সে থেকেই যায়। এর সাথে 4টে পিস কিনেছিলাম, তার মধ্যে একটা আমি এই বছর, তার আগের বছর পয়লা বৈশাখে পরেছিলাম। তো সেদিনকে বানিয়ে বিকালে মেলা দেখতে গিয়েছিলাম। তো পাইপিংটা সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। দেখো চেষ্টা করেছি খুব সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার। যারা নতুন শিখছো তারা আস্তে আস্তে ট্রাই করবে, তাড়াহুড়ো করবে না। আর ভীষণ ধৈর্যের প্রয়োজন। ভুল হলে ভুলটাকে ঠিক করতে হবে। ভুল হচ্ছে বলে পারবো না, হবে না, এভাবে বললে হবে না। ভুলটাকে তুমি যখন সঠিকভাবে করতে পারবে, নিজের ভুল হবে আবার ঠিক করবে, ধৈর্য সহকারে করবে, তো তখন দেখবে তোমার কাজ অটোমেটিক সুন্দর হচ্ছে। একদিনে এই জায়গায় না, প্রচুর দিনের পরিশ্রম, প্রচুর দিনের মেহনত, তারপরে এই জায়গায় আজ সবার ব্লাউজ বানাতে পারছি। দেখো পাইপিংটা আমি দিয়ে নিয়েছি, এরপরে সামনের পাটটা অ্যাটাচ করব। তার জন্য আগে আমি লেসটা লাগিয়ে নেব। তো এই লেসটা আমি কালকেই আনতে গেছিলাম, কাল বাজারে গেছিলাম, তো লেসটা এনেছি আমার ব্লাউজে লাগাবো বলে। লেসটা কিন্তু খুব সুন্দর। তো আমি সাদা লেস দিচ্ছি। দেখো সন্ধ্যেবেলায় সেলাই করা না, এই যে একটা পোকা যাচ্ছে দেখছে তো, এরকম পোকাগুলো লাইট লাগায় ওখানে, পোকাতে মানে যা পরিশ্রম করে ধারণার বাইরে। কিন্তু কী বলো তো, ওই সব গ্রাহ্য না করে আমাকে সেলাইটা করতে হয়। দেখো লেসটা অ্যাটাচ করে নিচ্ছি, একটা সেলাই দিয়েছি, এরপরে আবার ডবল সেলাই দিয়ে দেবো। এই লেসগুলো 15 টাকা মিটার, 15 টাকা মিটার। আমি 2 মিটার এনেছি। হাতায় লাগাবো, ব্যাক পার্টে, ফ্রন্ট পার্টে, সব জায়গাতেই লাগাবো। ওই কারণে অ্যাকচুয়ালি সাদা জিনিসটা সবার সাথেই ম্যাচিং যায়। আমি প্রথম ট্রাই করছি, কেমন লাগবে জানি না, তো সেই হিসাবে সাদাটাই নিয়ে আসলাম। গোল্ডেন দেবো না, যেহেতু সুতির না, ওই জন্য গোল্ডেনটা দেবো না। গোল্ডেন দিলেও হতো, গোল্ডেন লেস বাড়িতে প্রচুর রয়েছে, কিন্তু আমি একটু অন্য ধরনের চেষ্টা করলাম।
তো দেখো কীভাবে অ্যাটাচ করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মিডিল সেন্টার থেকে কিন্তু অ্যাটাচ করতে হবে। যে জায়গাটা এই যে খাঁজ আছে, খাঁজটা আমি বেশি রাখিনি, আমি একটু গোল টাইপে রেখেছি। তো ওই খাঁজ থেকে আরম্ভ করে এইভাবে পুরো সেন্টারটাও ঠিক রাখতে হবে। ওপরে যে এখানে সেন্টার রয়েছে জয়েন্টের, ওখানেও ঠিক করে একবার বসিয়ে নিয়ে দেখে নিতে হবে সঠিকভাবে হচ্ছে কি না, তারপরে গিয়ে সেলাইটা দেবে। আমি ডবল সেলাই দেব না, তার কারণ লেস লাগাবো, আবার 2বার সেলাই যাবে। দেখো সেন্টারটা, এই যে সেন্টারটা রয়েছে, এই সেন্টারটা আর ওই নিচের যে খাঁজটা রয়েছে ওই খাঁজটা সঠিকভাবে মেজারমেন্টটা করে নিতে হবে, তাহলেই হবে। দেখো অ্যাটাচ হয়ে গেছে এই দিকটাতেও, এবার এই দিকটাতেও আমি করে নেব। ওই দিকটা যেহেতু হয়ে গেছে, এই দিকটা আমি এই সেন্টার থেকে করছি একদম সুন্দরভাবে। দেখো একটা ব্লাউজ বানাতে প্রচুর সময় লাগে, ভিডিওর মাধ্যমে তুলে ধরি অনেক সহজেই, স্পিড বাড়িয়ে বাড়িয়ে। তো যাদের ভালো লাগবে তারাই আমার ভিডিও দেখবে, আর স্কিপ করে কেউ দেখবে না, তাহলে দেখার প্রয়োজন নেই। তোমরা যদি আরও নতুন নতুন ব্লাউজের ডিজাইন নতুন নতুন দেখতে চাও, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদেরকে বানিয়ে অবশ্যই দেখাবো। তো এবার লেসটা লাগিয়ে নেব। নতুন যারা ভিজিট করছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা আমার ভিডিও ওয়াচ করছো, যদি হাইপের বটন আসে, চাইলে আমার চ্যানেলের নো কমেন্টের পাশে একটা হাইপের বটন থাকে, হাইপ করে দিতে পারো। লাইক, হাইপ অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখো এই লেসটা লাগিয়ে নেবো। দেখো সিম্পল কীরকম লাগছিল, আর লেস লাগানোর পরে তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। তো আমি চেষ্টা করি সব কাস্টমারকে বলে একটু লেস লাগাও, ব্লাউজটা তোমার আরও সৌন্দর্য বাড়বে। বেশি হলে আর 20-30 টাকা লাগবে কি 50 টাকা লাগবে বেশি, কিন্তু তোমার ব্লাউজটা আরও সুন্দর হবে। দেখো আমি 2 ধরনের লেস এনেছি, আরেক ধরনের সাদা লেস এনেছি। ওই সাদা লেসটা আমার ভীষণ পছন্দের। মাথায় বলে না, মাথায় কিছু একটা ঘুরছে, সেটাকে আমি লুক দেবো বলে আমি ওই লেসটা এনেছি। যখন ক্রিয়েট করব তখন তোমাদেরকে দেখাবো। 2 ধরনের লেস এনেছি। প্রচুর কিছু ট্রাই করা যায়, ইচ্ছা থাকলে তুমি প্রচুর কিছু ট্রাই করে সুন্দরভাবে করে নিতে পারো, তবে ইচ্ছাটা থাকতে হবে। দেখো লেসটা আমি দেখছি উল্টো লাগালাম না সোজা লাগালাম, দেখছি 2টাই সেম। প্রথমে না জেনেই ফটাফট লাগাতে লেগেছি, তারপরে মানে লেসটা জয়েন করতে আরম্ভ করে দিয়েছি, তারপরে আবার মনে হলো উল্টো লাগাচ্ছি না, তো দেখছি না না ঠিকই আছে। দেখো লেসটা লাগিয়ে নিয়েছি, লেস অ্যাটাচ হয়ে গেলো। এরপরে আমি ডবল সেলাই লাগিয়ে দেবো, মানে কিনারে কিনারে সেলাই লাগিয়েছি। এটা একটুখানি চওড়া লেস, তো 2টো করে সেলাই যাবে। আর এই সব সময় সুতো শেষ হয়ে যায়, সব সময়, আর সুতো কাটে, এই ভীষণ সমস্যা। দেখো এবার ফটাফট আমি এই সেলাইটাও লাগিয়ে নেব। এটা করতে আমার অনেকটা সময় লেগেছে। আজকের ভিডিওটা আর লম্বা করব না, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো টিকটিকেও হ্যাঁ বলছি। তো ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি, এই যে ফাইনাল লুক, কত সুন্দর লাগছে না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে ফাইনাল লুক। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আবারও আর একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। টাটা এভরিওয়ান।